নিশ্চয়ই ভালো। এই জন্যই তো থিয়েটারকে মানে থিয়েটারের পাওনা যেটা বলে গেছেন, আমি আর বলছি না, এটা সংস্কৃতির পাওনা, এটা কারো দয়া বা ভিক্ষা নয়। অনেকে দিচ্ছে ভিক্ষার ঝুলি, অত্যন্ত ভুল কথা, অশিক্ষিত কথা, এটা হওয়া বোধক। তো এটা আশা করি আমাদের এই প্রতিবাদ আপনাদের মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে এবং এটার পুনর্বিবেচনা হওয়া উচিত, না হলে এমন একটা দৃষ্টান্ত হয়ে থেকে যাবে সংস্কৃতি জগতে, তার কালিমা মুছে ইতিহাস কোনোদিন মুছবে না। যদি আমার বলা ধন্যবাদ। আমি একটা থিয়েটারে যদি আর্টের দিক থাকে, একটা থিয়েটারের সব মঙ্গলের দিকও থাকে, একটা সমাজ কল্যাণমূলক দিকও থাকে। এই সমাজ কল্যাণমূলক দিক হচ্ছে এইগুলো। এবং আমরা যদি দেখি এখানে 23টা দল, এবারে যদি 10টা করে গ্রান্ট থাকে 230 জন, আপনি কিন্তু ধরে নেবেন এই 230 জন শুধু নয়, এই এফেক্টেড পরিমাণটা প্রায় 2000 জনের কাছাকাছি, মিনিমাম 2000 জনের কাছাকাছি এফেক্টেড সব মিলিয়ে। তা এখানে যে অংশের কথা দেবেশদা বললেন বা সৌরভ বলে গেল, তারা কি রাজনীতি করেন? আমি বিজেপির আরেকটি অংশকে ভেবে দেখতে বলবো যে তারা এমন রাজনীতি করেন যে এই 2000 লোককে তো তারা এক মুহূর্তে তাদের বিপক্ষে পাঠিয়ে দিচ্ছেন। তারা এটা কি রাজনীতি করছেন? এটা তো নিজেদের যারা হন্তারক রাজনীতি, সেই কালিদাসের মতো, যে নিজে যে গাছে বসে আছে সেই গাছেই ডাল ভাঙছে। এবং একজন লোক সৌরভ যেটা বললো আমি একমত, যে তিনি প্রত্যেকের পোস্টে ঢুকে 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 লিখে যাচ্ছেন ভিক্ষার ঝুলি, ভিক্ষার ঝুলি। আমরা এই প্রেস কনফারেন্সটা আমাদের দৈনের বাকি পুকুর করার জন্য এখানে করছি না। আপনার থিয়েটারের টাকাটা পাই আমাদের ট্যাক্সের টাকা থেকে, বারবার বলার জন্য বলছি, কারণ এইটা নিয়ে প্রেস কনফারেন্স করার মতো দুর্দিন আসবে আমরা এখন জানতাম না। সেই দুর্দিনে এসে যখন আমরা উপস্থিত হয়েছি আমাদের বলতে হচ্ছে, কারণ আপনি যে টাকা পান, আপনি যে প্রেস কনফারেন্স করে কখনো বলেছেন যে সাংবাদিকরা যে টাকা পান, আমাদের কাছে প্রেস কনফারেন্স করে কখনো বলেনি যে আমরা এই টাকা পাই, এই টাকা পাচ্ছি না। কিন্তু এই সরকার আমাদেরকে এমন একটা দুর্দিনে দাঁড় করিয়েছে যে আমরা যে টাকা পাই সেই টাকা আমাদের জনসমক্ষে বলতে হচ্ছে। এর থেকে হাহাকার কি হতে পারে একটা সরকারের কাছে? হ্যাঁ, 2 নম্বর হচ্ছে দেবেশদা যেটা শুরু করেছেন, এই গ্রান্ট কাটার পদ্ধতি সরকার নতুন ভাবে ক্ষমতা আসার পরেই শুরু হয়েছিল। আমাদের একটা প্রোডাকশনের ইন্ডিভিজুয়াল গ্রান্ট দিত, যে লোকটা কোনো দল করে না কিন্তু সে মনে করছে একটা থিয়েটার করবে, তার জন্য ইন্ডিভিজুয়াল গ্রান্ট ছিল। মুখ্যমন্ত্রী হচ্ছেন পশ্চিমবঙ্গের কালচারাল মিনিস্টার এবং মুখ্যমন্ত্রী। সুতরাং আমরা যদি সমর্থন নিতে চাই, মনে করি আমরা সে অধিকার আমাদের আছে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া। সংকট তৈরি হলো, সেটা সমাধান করলেন কে? সংস্কৃতি মন্ত্রী। সংস্কৃতি মন্ত্রী মানে আমাদের মুখ্যমন্ত্রী। আমাদের সংকট হলে বাংলার কাছে আমরা কার কাছে যাবো? আমাদের সংস্কৃতি মন্ত্রীর কাছে যাবো। আমরা কার কাছে আবেদন করছি? যেটা বাতিল হয়েছে কার কাছে আবেদন করে? কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রীকে যে আবেদন করছি। এখানে কোনো রং দেখছি না, মন্ত্রীকে দেখছি এবং মন্ত্রীর দপ্তরকে দেখছি। যে কথাটি বললেন যে বিজেপি বিরোধী কথা বলার জন্য গ্রান্ট কেটে নেওয়া হবে। আরে ভাই, থিয়েটার করি, যার বিরোধী কথা বলার ইচ্ছা হবে আমি বলবো। আমি থিয়েটার করি, আমার চোখের সামনে যেগুলো পছন্দ হচ্ছে না তার বিরুদ্ধে আমি কথা বলবো। তা তুমি তার জন্য গ্রান্ট কাটার কে হরিদাস পাল? তুমি তো কেউ নও। এবং আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে কিছু মানুষজন আছেন, এই বিজেপির চামচা হয়েছেন কিছুদিন আগে থিয়েটার করতে, এখন খুঁজে পাওয়া যায় না। তারা নাকি বলে বলে দেয় যে কোন দল থাকবে কোন দল থাকবে, এবং তারা ঠিক করে দেয় যে এই টাকাটা নাকি ভিক্ষার টাকা। দেখেছেন আপনারা, প্রচুর দেখবেন এরকম, যদি মিডিয়ার লাগে আমরা ওই স্ক্রিনশটও দিয়ে দিতে পারি যে এই টাকাটা ভিক্ষার টাকা তারা বলেছে। এবং স্বনামধন্য মানুষজনরা বলছেন যে এই মানুষগুলোকে দেওয়া হবে না। আমার বক্তব্য, আমি আমার নিজের জন্য আসিনি, আমার তো 10 বছর দলের বয়স, 10 বছর থিয়েটার করছি কোনো টাকা না পেয়ে। তো আমার গোটা দল, বাকি যারা ছেলে মেয়ে আছে তারা অল্প 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 করে এইভাবেই টাকা পয়সা পায়, দল থেকে প্রত্যেকে পায়, কোনো টাকা না পেয়ে স্যালারি। অনেকে বলছেন যে আমাদের সরকার টাকা দিচ্ছে, তাহলে আমাদের সরকারের এগেইনস্টে কেন কথা বলবে? সরকার কি তার বাড়ি থেকে এনে টাকা দিচ্ছে না? সরকার তো আমাদের ট্যাক্সের টাকায় আমাদের জায়গা থেকে সংস্কৃতিকে দিচ্ছেন, এবং এটা সরকারের কাজ। একটা দেশের সংস্কৃতি নষ্ট হয়ে গেলে সেই দেশটার আর কিছু থাকে না। সুতরাং আজকে যেটা করছেন এটা আজকে নয়, এবং আমরা যারা রিপ্রেজেন্টেটিভ পাঠানোর কথা বলা হয় মানে প্রতি বছরই, এবং আমরা যখন রিপ্রেজেন্টেটিভ কেউ প্রত্যেক দল থেকে যায় তাদের প্রশ্ন করা হয়, কোথায় বুড়ো, কোথায় ডিরেক্টর, কোথায় আসেনি কেন? এবং যা ব্যবহার করা হয়
বাইরে বসে থাকেন, একটা চেয়ার থাকে না তাদের বসার জন্যে, তারা একটু জল খেতে যেতে পারেন না, বাইরে যেতে পারেন না, কখন ডাকবে? এই ভিড় করে ওখানে বসে থাকতে হয় এনএসডির সামনে গিয়ে, এবং তারা দেখে যা ব্যবহার করেন সেটা মানে বোধহয় জানেন না সরকারের তরফের লোকেরা যে কি ব্যবহার করা হয় প্রত্যেকের সাথে। নানান রকম প্রশ্ন, এটা মহাভারত তৈরি করেছেন তো ফাইল দেখে, তাহলে কাজটা কখন করেন? আবার যাদের ছোট খায় তাদের বলে এইটুকু নিয়ে এসছেন, তাহলে কি কাজ করেছেন? মানে অদ্ভুত অদ্ভুত সব যুক্তি, আসলে কোনো নিয়োগ নেই। আমার রিকনসিডার করুন, আমাদের উপর যে অবিচারটা হচ্ছে, যে বৈষম্য হয়েছে বিশেষত পশ্চিমবঙ্গের থিয়েটারের প্রতি, একসঙ্গে 24টা নাট্যদলের অনুদান কেটে দিয়েছে। আমার 17টা অনুদান নতুনদের দেবার জন্য যদি বলা হতো তোমার 7টা কেটে নিলাম, 10টা দেবো, কারণ বাকি 7টা নতুনদের দেবো, সেটা বলা না বলে আমাকে বলা হলো তুই ছিল গ্রাউন্ডটা কি বলছে প্রেজেন্টেশন ইজ নট স্যাটিসফ্যাক্টরি। আর প্রেজেন্টেশন যে গেছে তার প্রেজেন্টেশন, আমার তো সব প্রেজেন্টেশন ওই খাতা ফাইলের মধ্যে আছে, আমি কি কাজ করেছি না করেছি, সেই কাজের ভিত্তিতে আমি চিরকাল পেয়ে এসেছি এবং দাপটার সঙ্গে সেই কাজের ভিত্তিতে পেতে পারি। যে কোনো রিভিউতে প্রমাণ হতে পারে যে আমার যে কাজ আছে সে কাজের ভিত্তিতে আমি পেতে পারি। কাউকে বলছে অন্য সোর্স থেকে টাকা পাবো, আমি আমার শো চালাতে গিয়ে যদি কারোর কাছে ডোনেশন নিতে দশের দেখি, তার জন্য তো আমার সঙ্গে যে থিয়েটার করছে তার গ্রান্টটা বন্ধ করে দেওয়া যায়। মূল্য 17টা ছেলে মেয়ে আমার দলে, অন্য জায়গায় এতগুলো ছেলে মেয়ে মরছে, তারা সব তোমাদের মতো আর কিছু করে না, থিয়েটারটাই করে। তার টাকাটা আর 23-24 কাজ করে ফেলেছে, এরপরে বলা হচ্ছে তুমি টাকা পাবে না, হয় বলতে বোঝার কথাই আমি সেটা হচ্ছে যে একটা প্রথম বিজেপির মধ্যেরই একটা অংশ তারা যে কাণ্ডটি ঘটিয়েছেন, আমি বিজেপির যে অংশটি সঙ্গে আমার শ্রমিক ভট্টাচার্য আমাকে ফোন করেছে, উনি আমাকে বলেছেন যে এটা অত্যন্ত অন্যায় হয়েছে এবং আমি এটা কথা বলছি, আমি সংস্কৃতি মন্ত্রকের সঙ্গে কথা বলে এবং আমি চাইছি যে খুব দ্রুত এটার সমাধান নিষ্পত্তি। আমরা চাই যে এক্স্যাক্টলি যে যারা এটা পাওয়ার যোগ্য নন এবং যারা অযোগ্য দুটো কত মিলেমিশে আছে, ওদের ব্যক্তিগত অসুবিধা আছে, এই ব্যক্তিগত অসুবিধাটুকু বাদ দিয়ে যারা যোগ্য তারা, যারা অযোগ্য বাচ্চা কিন্তু আরেকবার রিএভালুয়েট করবে জিনিসটা। আমার ব্যক্তিগত ওয়ান অফ দ্য আমি একমাত্র এটা আমি প্রথম পদ হিসেবে আমি কেন্দ্রীয় সরকার সংস্কৃতি মন্ত্রকেই আমি মুখ্যমন্ত্রীর কথা বলেছেন মেঘনাথ ভট্টাচার্য। আমাদের এখানে বহু শহর আছে, মানে আমরা এখানে সবাই যে একমত হয়েছি তা তো নয়, কৌশিসের একটা কথা বলেছিলাম আমি একমত হচ্ছি, তো মেঘনাথকে বিশ্বাস করেন কিন্তু সেটা সর্বসম্মত সেটা গৃহীত হয়নি, আমরা আলোচনা সেটা মেনে নিই বা স্বীকৃতি পাইনি, এটা মেঘনাথের নিজস্ব।